এসো শান্তির মোহনা। জীবনকে রাঙাতে ফুলে ফুলে সাজাতে আল্লাহর প্রেম সুধা নিয়ে এলো পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো, পিএইচপি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ থেকে 1500 বছর পূর্বে যখন মানব সভ্যতা মুখ থুবড়ে পড়েছিল অশান্তির চোরাবালিতে, যখন গোত্রে গোত্রে সংঘাত, লড়াই, হিংসা, হানাহানি মহামারী আকার লাভ করেছিল, ঠিক সেই সময়ে মানব সভ্যতাকে মুক্তির দিশা দেখাতে মহান রাব্বুল আলামিন এই পৃথিবীতে প্রেরণ করেছিলেন এক মহামানবকে। তিনি আর কেউ নন, মানবতার মুক্তিদূত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এক ঐশী কিতাব নাজিল হয়েছিল যার নাম আল কোরআন। আজ এই একবিংশ শতাব্দীতে যখন পৃথিবীব্যাপী যুদ্ধের ডঙ্কা, যুদ্ধের লেলিহান শিখায় যখন মানব সভ্যতা পুড়ে যাচ্ছে, ঠিক সেই সময়ে আমরা যদি খুঁজে পেতে চাই শান্তির দিশা, তাহলে আমাদের আবারও ফিরে যেতে হবে সেই জীবন আদর্শে, যে জীবন আদর্শ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। প্রিয় দর্শক, হিফজুল কোরআনের অনুষ্ঠান, টেলিভিশন ভিত্তিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় সর্বপ্রথম এবং সর্ববৃহৎ কলেবরে আয়োজিত জনপ্রিয় হিফজুল কোরআন প্রতিযোগিতার অনুষ্ঠান পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2018-তে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাহ ইফতেখার তারিক। এই অনুষ্ঠানটির টাইটেল স্পন্সর হিসাবে রয়েছে পিএইচপি ফ্যামিলি, কো স্পন্সর হিসাবে রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড, স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদি, সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট, ইনফিনিটি মেগা মল, ইয়ার এশিয়া, রয়্যাল মেটাল ইন্ডাস্ট্রিজ, কোরআনের আলো ইনস্টিটিউট, বাংলা ক্যাট ও ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। প্রতিযোগীদের পোশাক স্পন্সর করেছে আহমদুল্লাহ ট্রাস্ট। বিচারক প্যানেলে রয়েছেন আপনাদের পরিচিত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হাফেজ কারি জহিরুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান, এই অনুষ্ঠানের স্বপ্নদ্রষ্টা হাফেজ মাওলানা আবু ইউসুফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেরাতের জগতে যার নাম এক কথায় বলা চলে বাংলাদেশের কিংবদন্তি, তিনি হচ্ছেন হাফেজ মাওলানা হাবিবুল্লাহ বেলাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশেষজ্ঞ বিচারক হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন উস্তাদুল হুফাজ শাইখুল কুররা শাইখ আব্দুল হক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত অতিথি হিসেবে আজ আমাদের মাঝে দুজন বিশিষ্ট ব্যক্তিত্ব উপস্থিত রয়েছেন, চলুন তাদের সঙ্গে পরিচিত হয়ে নেই। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন রহিম আফরোজ গ্রুপের সম্মানিত গ্রুপ ডিরেক্টর ও সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টের সম্মানিত চেয়ারম্যান মোহতারাম নিয়াজ রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বারোভিডার সম্মানিত সভাপতি মোহতারাম হাবিবুল্লাহ ডন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজ এই মঞ্চে পারফর্ম করবে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের 6 জন প্রতিযোগী। শুরুতেই আমি মঞ্চে ডেকে নিতে চাই চট্টগ্রামের প্রতিযোগী হামিদ বিন মুইনকে। মঞ্চে আসছে হাফিজ হামিদ বিন মুইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদ বিন মঈন, ভালো আছে তুমি? আলহামদুলিল্লাহ। আমাদেরকে কোরআনুল কারীম থেকে একটু তেলাওয়াত শোনাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালু রাব্বানা মান قدم لنا هذا فزده عذابا ضعفا في النار وقالوا ما لنا لا نرى رجالا كنا نعدهم من الأشرار أتخذناهم سخريا أم زاغت عنهم الأبصار إن ذلك لحق تخاصم
تخاصم أهل النار قل إنما أنا منذر وما من إله إلا الله الواحد القهار رب السماوات والأرض وما بينهما العزيز الغفار قل هو نبأ عظيم أنتم عنه معرضون ما كان لي من علم بالملأ الأعلى إذ يختصمون إن يوحى إلي إلا أنما أنا نذير مبين إذ قال ربك للملائكة إني خالق بشرا من طين فإذا سويته ونفخت فيه من روحي فقعوا له ساجدين حسبك صدق الله المولانا العظيم মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা টিভি সেটের সামনে বসে এই অনুষ্ঠানটি দেখছেন, নিশ্চয়ই হামিদ বিন মঈনের তিলাওয়াত আপনাদেরকে পবিত্রতার এক শুভ্র চাদরে বেষ্টন করেছে। হাফেজ মাওলানা আবু ইউসুফ, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, হামিদ বিন মঈনের আজকের তিলাওয়াত আপনার কাছে কেমন লেগেছে? আমার দৃঢ় বিশ্বাস যে খুব শীঘ্রই আন্তর্জাতিক অঙ্গনে হামিদ বিন মঈন নিজেকেও জায়গা করে নিবে এবং আমাদের বাংলাদেশকেও সে সম্মানের সাথে তুলে ধরবে ইনশাআল্লাহ। আমরা অপেক্ষায় রইলাম, আশা করি তুমি কামিয়াবি হবে, আল্লাহ তোমাকে কামিয়াবি দান করুক। মোহতারাম মেহমান জনাব নিয়াজ রহিম, এই অনুষ্ঠানে স্পন্সর করে এই জাতীয় তিলাওয়াত জাতির সামনে পরিবেশন করা হচ্ছে, আপনি কতখানি তৃপ্ত? আলহামদুলিল্লাহ, আমি বলবো আজকে 10 বছর ধরে আমি এই অনুষ্ঠানে আসছি। আলহামদুলিল্লাহ, আমি ধাপে ধাপে যে কোরআন তেলাওয়াতের যে মানের উন্নয়ন দেখছি, আলহামদুলিল্লাহ আমি বলবো আমার বুকে একটা শান্তির মনে হয়, আমার একটা ভালো একটা সান্ত্বনা পাচ্ছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন এই অনুষ্ঠানকে আরও মানে এমন পর্যায়ে নিয়ে যায় যেখানে আমাদের দেশকে আরও উজ্জ্বল পর্যায়ে নিয়ে যাবে ইনশাআল্লাহ। জনাব হাবিবুল্লাহ ডন, হামিদ বিন মঈনের তিলাওয়াত আজকের এই সময়ে আপনার কাছে কেমন লাগলো? আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর তেলাওয়াত করেন। তারপরেও আমরা যারা ব্যবসায়ী আছি, আমি নিয়াজ ভাই, আমাদের থেকে যারা 4 জন এখানে মেন ওস্তাদ আছেন, তারাই বেশি এদেরকে বলতে পারবে, যারা বিচারক হিসেবে তারাই ওনাদের মূল্যায়ন বেশি করতে পারবেন। বাট আমরা বলতে পারি যে সুন্দর তার তেলাওয়াত হয়েছে। ধন্যবাদ। হামিদ বিন মঈন, চমৎকার শুরু করেছ, আগামীকালও চমৎকার পারফরমেন্স করতে হবে ইনশাআল্লাহ। তোমার জন্য শুভকামনা। ফুলে ফুলে সাজাতে আল্লাহর প্রেম السلام عليكم ورحمة الله وبركاته কোরআনের আলো PHP প্রিয় দর্শক, এবারে ডেকে নিচ্ছি হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের পরবর্তী প্রতিযোগীকে। মঞ্চে আসছে গাজীপুরের প্রতিযোগী জায়েদ সাবিত, মঞ্চে আসছে হাফেজ জায়েদ সাবিত। জীবন السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولوطا إذ قال لقومه أتأتون الفاحشة ما سبقكم بها من أحد من العالمين إنكم لتأتون الرجال شهوة
بل أنتم قوم مسرفون وما كان جواب قومه إلا أن قالوا أخرجوهم من قريتكم إنهم أناس يتطهرون فأنجيناه وأهله إلا امرأته كانت من الغابرين وأمطرنا عليهم مطرا فانظر كيف كان عاقبة المجرمين وإلى مدين أخاهم شعيبا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره قد جاءتكم بينة من ربكم فأوفوا الكيل والميزان ولا تبخسوا الناس أشياءهم ولا تفسدوا في الأرض بعد إصلاحها ذلكم خير لكم إن كنتم مؤمنين حسبك صدق الله العظيم মাশাআল্লাহ। সম্মানিত উস্তাদ হাফিজ মাওলানা আবু ইউসুফ কি বলবেন জায়েদ সাবিদের তেলাওয়াত সম্পর্কে? আমি কোনো মন্তব্য করব না। আমি আমাদের অভিভাবক জনাব নিয়াজ স্যারকে আজকে আমি বলার সুযোগ দিচ্ছি। আলহামদুলিল্লাহ আজকে আমরা এই পর্যায়ে আসছি, কিন্তু 15 বছর আগে হুজুরের সাথে যখন দেখা হয় তখন ছিল এটা শুধু হুজুরদের মধ্যেই ছিলেন। তখন আমি ওনাকে বললাম যে ইসলাম তো শুধু হুজুরের জন্য আসে না, এটা সবার জন্যই আসছে। এবং তারপরেই এই পর্বটা শুরু হয়। আলহামদুলিল্লাহ আজকে 10 বছর আমার সুযোগ হয়েছে এই অনুষ্ঠানে আসার জন্য। এখন এই অনুষ্ঠানের পরে যে জোয়ার সৃষ্টি হয়েছে হিফজে কোরআনের প্রতিযোগিতা, এটা ইনশাল্লাহ অব্যাহত থাকবে আমার বিশ্বাস। এবং আমি বলবো আমরা এই যখন আগায় যাবে এটার সাথে আস্তে আস্তে তেলাওয়াত, তারপরে এটার অনুবাদ, ইনশাল্লাহ আরও যাতে কোরআনের জ্ঞান বাড়ে আমার প্রত্যাশা তাই থাকবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। অনেক অনেক ধন্যবাদ সম্মানিত অতিথি। ওস্তাদজি, জায়েদ সাবিতের আজকের তেলাওয়াত সম্পর্কে কিছু বলুন। আলহামদুলিল্লাহ এই ছোট্ট বয়সে যে শক্ত তেলাওয়াত করেছে সে সাহস হিম্মতের সাথে, আলহামদুলিল্লাহ সারা বিশ্ববাসীকে যদি এভাবে তেলাওয়াত করে যায় সে তাক লাগাই দেবে ইনশাল্লাহ। একদিন বাংলাদেশের সুনাম অক্ষুণ্ণ রেখে ইনশাল্লাহ আসবে, আমি দোয়া করি। অনেক অনেক ধন্যবাদ সম্মানিত বিচারক। জায়েদ সাবিত, তোমার জন্য শুভকামনা রইল। আগামীকালও চমৎকার পারফর্ম করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তোমার সহায় হোক। ফুলে ফুলে সাজাতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবারে মঞ্চে ডেকে নিচ্ছি সিলেটের প্রতিযোগী মোহাম্মদ ইয়াহিয়াকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়াহিয়া, কতদিন সময় লাগলো আপনার কোরআনুল কারীম শেষ করার জন্য? 1 বছর। 1 বছর? জি মাশাআল্লাহ। তো আমরা আজকে কোরআনুল কারীমের যে কোনো জায়গায় আপনার মন চায় একটু তেলাওয়াত শুনতে চাই আপনার কণ্ঠে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكأي من دابة لا تحمل رزقها الله يرزقها وإياكم وهو السميع
السميع العليم ولئن سألتهم من خلق السماوات والأرض وسخر الشمس والقمر ليقولن الله فأنى يؤفكون الله يبسط الرزق لمن يشاء من عباده ويقدر له إن الله بكل شيء عليم ولئن سألتهم من نزل من السماء ماء فأحيا به الأرض من بعد موتها ليقولن الله قل الحمد لله بل أكثرهم لا يعقلون وما هذه الحياة الدنيا إلا لهو ولعب وإن الدار الآخرة لهي الحيوان لو كانوا يعلمون فإذا ركبوا في الفلك دعوا الله مخلصين له الدين فلما نجاهم إلى البر إذا هم يشركون ليكفروا بما آتيناهم وليتمتعوا فسوف يعلمون صدق الله العظيم মাশাআল্লাহ মাশাআল্লাহ। সম্মানিত বিচারক হাফেজ কারি জহিরুল ইসলাম কি বলবেন তার তিলাওয়াত সম্পর্কে? সে তো প্রশংসার দাবি রাখে, তার পাশাপাশি তার উস্তাদ, তার মা বাবা সকলেই প্রশংসার দাবি রাখে। ইয়াহিয়া, তুমি এগিয়ে যাও, তোমার জন্য দোয়া রইল আমাদের সকলের। সম্মানিত বিচারক হাফেজ কারি হাবিবুল্লাহ বিলালী, প্রত্যেকটা ভাষার জন্য, ভাষার উচ্চারণের জন্যে, বাচনভঙ্গির জন্যে নিজস্ব একটা স্টাইল থাকে, আর আরবি উচ্চারণের জন্যে দাঁত থাকাটা পূর্ব শর্ত। তার সামনের দাঁত নেই, কিন্তু এই দাঁত ছাড়াও যে সে অক্ষরগুলি উচ্চারণ করে আমাদেরকে যে মুগ্ধ করেছে, আমি তার জন্য আর কি দোয়া করব। আল্লাহ যেন তাকে কবুল করেন, তাকে দিয়ে বাংলাদেশের একটা সুনাম সারা দুনিয়ার থেকে বয়ে আসবে আমার বিশ্বাস। রোজার দিন বিকেলে এই দোয়া তাকে করলাম, আল্লাহ কবুল করেন। মোহতারাম মেহমান জনাব নিয়াজ রহিম, আমি বলবো আলহামদুলিল্লাহ, সে যেভাবে তেলাওয়াত করেছে আমি অত সূক্ষ্ম বিবেচনা করতে পারবো না, বাট যেটা শুনে আমি নিজে মুগ্ধ হয়ে গেছি। এবং আমি এখানে বসে চিন্তা করছিলাম যে কোরআন শিক্ষাতে কোনো সীমাবদ্ধতা নাই, কোনো বাধা নাই। আলহামদুলিল্লাহ, যে কেউ ইচ্ছা করলে এটা অর্জন করতে পারে, সে একটা প্রমাণ। আলহামদুলিল্লাহ, সে যেন বাংলাদেশকে একটা উজ্জ্বল পর্যায়ে নিয়ে যেতে পারে, এই আমার দোয়া থাকবে ইনশাআল্লাহ। মোহতারাম হাবিবুল্লাহ ডন, আমি অভিভূত, এক কথায় অসাধারণ। আল্লাহ যেন তাকে দুনিয়াতে এবং আখেরাতে দুনো জায়গায় সম্মানিত করে, এই দোয়া রইল আমার। আল্লাহ রাব্বুল আলামিন তোমার অন্তরকে আলোকিত করেছেন, আখিরাতকে আলোকিত করুন, এবং আগামীকাল আবারও এই মঞ্চে তুমি পারফর্ম করবে, আবারও তুমি আমাদেরকে মুগ্ধ করবে, এই প্রত্যাশা রাখছি, দোয়া করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আপনারা দেখছেন পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2018। এবারে ডেকে নিচ্ছি আরও একজন সিলেটের প্রতিযোগীকে। মঞ্চে আসছে মামনুন সাইদ, হাফেজ মামনুন সাইদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছো তুমি? আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। আমাদেরকে একটু তেলাওয়াত শোনাও তুমি। আউযু বিল্লাহি
الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإنه لتنزيل رب العالمين نزل به الروح الأمين على قلبك لتكون من المنذرين بلسان عربي مبين وإنه لفي زبر الأولين أولم يكن لهم آية أن يعلمه علماء بني إسرائيل ولو نزلناه على بعض الأعجمين فقرأه عليهم ما كانوا به مؤمنين كذلك سلكناه في قلوب المجرمين لا يؤمنون به حتى يروا العذاب الأليم فيأتيهم بغتة وهم لا يشعرون حسبك صدق الله العظيم মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আজ এই ছোট্ট শিশুর তিলাওয়াত আমাকে অনেক মুগ্ধ করেছে। সম্মানিত বিচারক হাফেজ কারি হাবিবুল্লাহ বেলালী, এই ছোট্ট সুন্দর শিশুটির তিলাওয়াত আপনার কাছে আজ কেমন লেগেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে এই ছোট্ট ছেলেটির তেলাওয়াত শুনে এত বেশি শুকর আদায় করতে মন চাচ্ছে। রমজানের এই বিকেল, কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান আবু ইউসুফ সাহেব, উনি মানুষের ভেতরে এমনভাবে ঢুকেছেন যে মানুষের রন্ধ্রে রন্ধ্রে, ধমনীতে ধমনীতে, কণ্ঠে উপকণ্ঠে, শির উপশেরায় কি ওঠানামা করে সেটাও তিনি বুঝেন। কিভাবে? এই ছেলেটি যখন এসছে তখন তাকে প্রশ্ন করলেন তিনি, তুমি কি ভয় পেয়েছ? এই প্রশ্ন করাতে বোঝা গেছে যে না, সে ভয় পেয়েছে। অনেকক্ষণ চুপ ছিল, তারপরে বলে না, ভয় পাইনি। তার মানে হলো এই ছেলেটির আসা যাওয়ার ভিতরে কিছুটা ভয়ের ভাব বোঝা গিয়েছিল, কিন্তু তেলাওয়াতে তা আমরা কেউ অনুভব করতে পারিনি। ছেলেটি প্রথমেই তেলাওয়াতে বলেছে নাজালা বিহির রুহুল আমিন। কোরআনকে প্রশ্ন করলে যে কোরআন তুমি দুনিয়াতে এসছো কীভাবে, কোরআনের জবাবে বলবে নাজালা বিহির রুহুল আমিন, আমি রুহুল আমিন জিব্রাইলের মাধ্যমে দুনিয়াতে এসেছি। তাহলে এত বড় কোরআনের সঙ্গে আসুন না আমরা সম্পর্ক স্থাপন করে আর আবু ইউসুফ সাহেবকে আরও সহযোগিতা করে এটাকে আরও এগিয়ে নেওয়ার চেষ্টা করি। আল্লাহ সবাইকে তৌফিক দান করে না, আমিন। ওস্তাদুল হুফাজ। জি আলহামদুলিল্লাহ, ছোট্ট এই শিশুর তেলাওয়াত সম্পর্কে আর আমি কী বলবো। তো আমি তার জন্য দোয়া করি এবং তার উস্তাদ যিনি তাকে এই পর্যন্ত গড়েছেন, পরিপূর্ণ হাফেজে পরিণত করেছেন, তাকে আর একটু পরামর্শ দিব তার লাহানটা যেন আরেকটু ইকরাউল কোরআন বিল হুনুল আরব, আল্লাহর হাবিবের সেই উক্তি অনুযায়ী যেন লাহানটা আরেকটু সুন্দর হয়, তাহলে আরও নূরুন আলা নূর হবে ইনশাআল্লাহ। কোনো দিক থেকে সে তাকে কেউ ঠেকাই রাখতে পারবে না, সে একদিন অনেক এগিয়ে যাবে, অনেক উপরে উঠবে ইনশাআল্লাহ। মোহতারাম নিয়াজ রহিম। সে খুবই সুন্দর পড়েছে এবং আমি বসে বসে বলছিলাম আল্লাহর কাছে, ফাবি আইয়া আলাই রাব্বিকুমা তুকাজিবান, আল্লাহর কী কী প্রশংসা আমি অস্বীকার করতে পারবো। আল্লাহ যে আমাকে সুযোগ দিয়েছে
এ ধরনের একটা অনুষ্ঠানের সাথে জড়িত থাকার জন্য। আমি তো মনে করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন আমাদের সবাইকে এ ধরনের মনোভাব দেন। বিলালী ভাই যেটা বললেন, এটা শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য অন্তত আমাদেরকে এই ধরনের প্রোগ্রামগুলোকে মানে আরও সাপোর্ট করে যাওয়া উচিত ইনশাআল্লাহ। অনেক অনেক ধন্যবাদ সম্মানিত অতিথি। স্মার্ট বয় মামনুন সাইদ, চমৎকার হাসি, আগামীকালও সুন্দর পারফরমেন্স আশা করছি। তোমার জন্য অনেক অনেক দোয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবারে ডেকে নিচ্ছি পরবর্তী প্রতিযোগীকে, ময়মনসিংহের প্রতিযোগী সোহাইল আহমদ। হাফেজ সোহাইল আহমদ আসছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। كذبت عاد المرسلين إذ قال لهم أخوهم هود ألا تتقون إني لكم رسول أمين فاتقوا الله وأطيعون وما أسألكم عليه من أجر إن أجري إلا على رب العالمين أتبنون بكل ريع آية تعبثون وتتخذون مصانع لعلكم تخلدون وإذا بطشتم بطشتم جبارين فاتقوا الله وأطيعون واتقوا الذي أمدكم بما تعلمون أمدكم بأنعام وبنين وجنات وعيون إني أخاف عليكم عذاب يوم عظيم قالوا سواء علينا أوعظت أم لم تكن من الواعظين إن هذا إلا خلق الأولين وما نحن بمعذبين فكذبوه فأهلكناهم إن في ذلك لآية وما كان أكثرهم مؤمنين হাসবুক। صدق الله العظيم মাশাআল্লাহ। সম্মানিত বিচারক হাফেজ কারি জহিরুল ইসলাম, এই সোহাইল আহমদের তিলাওয়াত সম্পর্কে কিছু বলুন। আলহামদুলিল্লাহ। সোহেল আহমেদ, তুমি যদি আরও ভালো করতে চাও তাহলে মাখরাজ সিফাতের দিকে আরও একটু মেহনত করতে হবে। পরিষ্কার পরিচ্ছন্ন যেন হয় তেলাওয়াত, এবং নাকে বিনা কারণে নাকে যাবে না। আর পড়াটা আর একটু পরিষ্কার হলে তাহলে তোমার জন্যে ভবিষ্যতে অনেক সুফল বয়ে আনবে। আশা করি তুমি চেষ্টা করে এই ভালো দিকটি অর্জন করবে। ধন্যবাদ। মোহতারাম হাবিবুল্লাহ ডন। চমৎকার তেলাওয়াত শুনলাম। এই ছোট্ট শিশু, অ্যাঞ্জেল বলা যায়, লিটল অ্যাঞ্জেল। আসলে আমি গতবার এসেছিলাম, এবারে এসে দেখছি সব একেবারে ছোট ছোট যারা আছে তারা বেশি এসছে এই অনুষ্ঠানে। যারা আছেন হাফেজ, যারা কোরআন এবং
হাদিস নিয়ে যারা সবসময় চর্চা করেন, দেশের উন্নতির জন্য কিন্তু ওনারা প্রতিনিয়ত তাহাজ্জুদ বলেন, প্রতি রাকাত নামাজে বলেন, ওনারা কিন্তু দোয়া করে। আমিও স্পেশালি দোয়া করি ওনাদের জন্য, আল্লাহ পাক যেন ওনাদের সবাইকে ভালো রাখে। ধন্যবাদ। সোহেল আহমদ, আজ কিছু কারেকশন এসছে, আগামীকাল আগামী পর্বে তুমি আরো ভালো করবে এই প্রত্যাশা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2018-তে। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা চলে এসেছি আজকের পর্বের প্রায় শেষ পর্যায়ে। সর্বশেষ প্রতিযোগী হিসাবে এবারে মঞ্চে ডেকে নিচ্ছি ফেনীর প্রতিযোগী ফখরুল ইসলামকে। হাফেজ ফখরুল ইসলাম আসছে মঞ্চে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইন্না মিন শিআতিহি লাইব্রাহিম إذ جاء ربه بقلب سليم إذ قال لأبيه وقومه ماذا تعبدون أئفكا آلهة دون الله تريدون فما ظنكم برب العالمين فنظر نظرة في النجوم فقال إني سقيم فتولوا عنه مدبرين فراغ إلى آلهتهم فقال ألا تأكلون ما لكم لا تنطقون فراغ عليهم ضربا باليمين فأقبلوا إليه يزفون قال أتعبدون ما تنحتون والله خلقكم وما تعملون قالوا بنوا له بنيانا فألقوه في الجحيم فأرادوا به كيدا فجعلناهم الأسفلين وقال إني ذاهب إلى ربي سيهدين حسبك صدق الله العظيم وصدق رسوله النبي الكريم মাশাআল্লাহ। ফখরুল ইসলাম, তোমার আজকের পারফরমেন্স সম্পর্কে সম্মানিত বিচারক হাফিজ মাওলানা আবু ইউসুফ সাহেবের মতামত নিচ্ছি। ধন্যবাদ ফখরুল ইসলাম, চমৎকার তেলাওয়াত করেছো তুমি, খুব ধীর গতিতে তোমার নিজস্ব স্টাইলেই তুমি তেলাওয়াত করেছো। আলহামদুলিল্লাহ, আমার কাছে অনেক ভালো লেগেছে। দেখা যাক সম্মানিত বিচারক মণ্ডলী তোমার ব্যাপারে কি মন্তব্য করে। এগিয়ে যাও বাবা, হ্যাঁ, দোয়া রইল। উস্তাদুল হফাজ, হরফে মুস্তাআলিয়া যেগুলি আছে মোটা হরফগুলির প্রতি খুব সতর্ক থাকতে হবে।
ওই হরফগুলির মধ্যে যেই সমস্ত ফোর সিফাত, মোটা সিফাত আছে, সিফাতগুলি সুন্দরভাবে উচ্চারণ করার চেষ্টা করবে। আর মদের প্রতিও খুব যত্নবান হতে হবে। মদের পরিপূর্ণ পরিমাণ যেন ঠিক থাকে, প্রত্যেকটি মদের সেদিকেও লক্ষ্য রাখতে হবে। ইনশাল্লাহ এগিয়ে যাও। মোহতারাম নিয়াজ রহিম, কিছু বলুন আজকের এই আয়োজন, আজকের এই পারফর্মারদের পারফরমেন্স সব কিছু মিলিয়ে। আমার কাছে তার তেলাওয়াত খুবই ভালো লেগেছে এবং আজকে একটা জিনিস লক্ষ্য করলাম, এই প্রথম থেকে এই পর্যন্ত মাশাআল্লাহ সবাই কিন্তু ভালো করেছে। আলহামদুলিল্লাহ, আমি সবার মঙ্গল কামনা করি এবং উত্তর সাফল্যতা কামনা করি। ফখরুল ইসলাম, আগামী পর্বে ভালো তেলাওয়াত করো, এই দোয়া রইল। আমার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2018-তে আপনারা দেখছিলেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের 6 জন প্রতিযোগীর পারফরমেন্স। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের মতো বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময়ে আপনাদের প্রিয় স্যাটেলাইট চ্যানেল এনটিভির পর্দায় আবারও পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2018 দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এই প্রত্যাশায় আমি শাহ ইফতেখার তারিক এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।